হাই, আমি এখন যে রিসর্টে এসেছি এটার নাম নিরিবিলি। খুব সুন্দর। এই যে কত পলাশ ফুল। আমি আজকে একটা অন্যরকম লুকে আছি, একটু ভ্লগ বানাচ্ছি। এই যে আমার ভিডিওগ্রাফার রিক, আর ওই যে তুমি তোমাকে নিজেকে একবার দেখাও। ঠিক আছে। আচ্ছা, ওকে পরে দেখাচ্ছি। আমরা শুট করব আপাতত। মোটামুটি জায়গাটা ফাঁকাই আছে, খোলামেলা। আমরা যাব ওই দিকে নাকি? ওই দিকে যাব তো? পলাশবাড়ি। হুম। এই যে এত পলাশ ফুল পড়ে আছে, এই জায়গাটার জন্যই স্পেশালি আমি এত দূর থেকে এসেছি। আমি এসেছি আরামবাগ থেকে, 6 ঘন্টা ডিস্টেন্স। ওইখান থেকে আমি এসে পুরুলিয়াতে ইউথ হস্টেলে যেরকম থাকি সেরকম ছিলাম। আজকে আমি ওখান থেকে এসেছি রঘুনাথপুর থেকে। ওই যে আমার ফটোগ্রাফারকে একটু দেখাও, ও আমাকে বাইকে করে অনেক কষ্ট করে ও আমাকে নিয়ে এসেছে 1 ঘন্টার ডিস্টেন্স ওই রঘুনাথপুর থেকে। এই জায়গাটার নাম কি? মুরাড্ডি জায়গাটাতে। এই যে এইগুলোর জন্যই আমি এত দূর থেকে এসেছি। যারা যারা পলাশ পাচ্ছে না তাদের জন্য। এই যে আমার এখানে দুটো বন্ধু হয়েছে, বন্ধু আমার হয়নি, সবে নাম জানছি। নাম বলো। কি? রানী। খুব ইউনিক নাম। নামটার মানে কি জানি না। ওর নাম মালা। এই যে মালা আছে, মালা সেখানে মালা লিখে উঠছি। আর ওই যে ওনাকে একবারটি দেখাও। মালিক। উনি হলেন মানে উনি সেই স্পেশাল মানুষ যার জন্য আমরা এখানে আসতে পেরেছি অ্যাকচুয়ালি। উনি এই লোকেশনটা অ্যাড্রেস দিয়েছিলেন আর আমাকে সাজার জন্য একটা রুমও দিয়েছেন, নাহলে আমি এত সুন্দর লুকটা পেতাম না। থ্যাঙ্কস টু হিম। আমরা এসেছি পলাশবাড়ি রিসর্ট। ইনি হলেন রাজদা, আর এই যে যে এতক্ষণ আমার ব্লগ বানাচ্ছিল সে হলো বিজয়। বিজয় কিন্তু খুব স্লো বাইক চালায় আর হেলমেট পরে না। আমার দারুণ মজা হচ্ছে, আমি খুব খুশি। জঙ্গল, এখানেই আমাদের শুট হবে। অসাধারণ একটা জায়গা। হ্যাঁ, ও আমাকে ফোনেই জানালো যে একজন দাদা বলেছেন এই রিসর্টটা খুব ভালো হবে শুট করার জন্য। এইখানে একদম পুড়ে যাচ্ছি, এখানে নাচ হচ্ছে, নাচটাকে এতটা ভালোবাসি। আর ওই যে এরাও সমানে কেটে যাচ্ছে, পা পুড়ে যাচ্ছে, নিচে পা রাখা যাচ্ছে না, একদম পুড়ে যাচ্ছে, জল তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। এখানে কোনো ঠান্ডা জল নেই। তোমরা বুঝো যে পয়সা অ্যালবাম থেকে দাম নিয়ে তো যত জলদি তো 1 2 3 এটা কি হচ্ছে? ভালো করে কিচ্ছু পারে তো খাতে দাও রে। দাদাটা খুব ভালো করে। কি হয় দূর? আমরা এখন একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। ওই যে এটা বরন্তির লেক, তাই তো? আর ওই পাহাড়টার নাম কি? পাহাড়টার নাম কেউ জানো? দেখদা বরন্তি পাহাড়ই বলে। তো আমরা এখানে এখন আপাতত একটা টি ব্রেক নিচ্ছি। এই রিক আমার সাথে আছে। নিজেকে একটু দেখাও।
এখন দেখো না লোকগুলা কেমন হয়ে আছে আমাদের, তোমার তো ঠিকই লাগছে। আমি ঠিকই লাগছে, আমার পায়ে ফোসকা পড়ে গেছে সারাক্ষণ রোদের মধ্যে, কি অবস্থায় হয়েছে তাও বলতে ঠিক লাগছে। অনেকটা দেরি হয়ে গেছে, এখন কোথাও লাঞ্চ করার মতন ভাত টাত এসব কিছু পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই যে দাদা আমাদেরকে খাওয়ানো, স্পেশালি আমাকে খাওয়ানোর জন্য এত আয়োজন করে, মাংস আনিয়ে রান্না করে সব অ্যারেঞ্জমেন্ট করেছে। মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ আর কি, সবাইকে বলছি, প্রত্যেকে খুব ভালো মনের মানুষ। সবার সঙ্গে আজকে আমার প্রথম দেখা, কিন্তু মনেই হচ্ছে না যে আজকে প্রথম দেখা হচ্ছে, মানে কত চিনি আমি সবাইকে। হ্যাঁ, এই যে এটার একটা মানভূম কেশরী, এটা এনাদের কার্ড। খাবার এখনো টেস্ট করিনি, খাবার টেস্ট করে বলতে পারবো কিরম লাগছে। দেখে কিন্তু ভালোই লাগছে, কালারটা খুব ভালো হয়েছে, খাবারটাও তুলছে ঠিক আছে। মানে হাতে আলতা আছে তো, ভাবছি আলতাটাও খেয়ে বেরো কিনা। এরকম ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে রান্না হয়েছে মনে হয় তরকারিটা, কিন্তু টেস্ট ভালো। মাংসটা এক্ষুনি রান্না হলো তোমার জন্য। মাংসটা আমার জন্য স্পেশাল হয়েছে। আমরা এখন আছি নিরিবিলি রিসর্টে। এই জায়গাটার নাম মুরাড্ডি, আর এই রিসর্টটার যিনি ওনার তিনি হলেন, আপনার নামটা বলুন। সৌরভ দুবে। ওনার খুব সুন্দর সাজানো গোছানো রিসর্ট। আমি এখানে গ্রিন রুম হিসাবে ওনার রিসর্টটাকে একটা রুমকে আমি ইউজ করেছি, আর এখানে কিছু শ্যুটও আমি করেছি আমার নাচের জন্য। তো আমার ভীষণ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব দাদার রিসর্টে যদি আপনারা কেউ পুরুলিয়া ঘুরতে আসেন, সামনেই বরন্তি লেক আছে, সবাই আসুন, খুব ভালো লাগবে। দাদার মুখ থেকে শুনে নিন কিছু। আসুন আপনারা সবাই এখানে নিরিবিলি, তো নিরিবিলি একদম নিরিবিলি জায়গায় আমাদের। হ্যাঁ, সত্যিই খুব নিরিবিলি, কোনো খুব একটা বেশি শব্দ নেই, চিৎকার চেঁচামেচি নেই, হই হুল্লোড় খুব একটা বেশি নেই। শান্তি যদি কেউ পছন্দ করে, শান্ত পরিবেশ যদি কেউ চায়, তাহলে এই জায়গাটাতে আসতে হবে। আজকে সারাদিন আমি যার সাথে কাজ করলাম, আমার ভিডিওগ্রাফার, ওর নাম রিক। ও নিজে মুখে আরেকবার ওর নাম, তারপরে ওর স্টুডিওর নামটা বলুক। রিক দেবরি, আমার নাম হচ্ছে, স্টুডিও নেম হচ্ছে আরডি স্টুডিও। আরডি স্টুডিও। ওর কাজ খুব ভালো, সারাদিন ধরে ও প্রচন্ড পেশেন্স নিয়ে কাজগুলো করেছে, আর প্রত্যেকটা শট ও খুব স্পেসিফিক্যালি ও একদম ওর মাথা থেকে বার করে আইডিয়াসগুলো ও ক্রিয়েট করেছে। তার সঙ্গে সঙ্গে হেল্প করেছে ডেফিনেটলি রাজদা, হেল্প করেছে তার সঙ্গে, বিজয় তো আছেই, ও হেল্প করেছে। কিন্তু ও মানে কি বলবো, খুব ভালো একজন, খুব প্রফেশনাল, খুব ভালো ফটোগ্রাফার। আর ও আরো নানা রকমের কাজ করে, যেমন প্রি ওয়েডিং শুট করে, ওয়েডিং ফটোগ্রাফি করে, তার সঙ্গে নাচের ভিডিওস তো করেই। আর আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওটা কিরকম লাগলো জানাবেন, আর সেই পুরো ক্রেডিটটা মানে গোজ টু হিম। সাথে ওয়ান শটে সমস্ত কাজটাও হয়ে গেছে, যেহেতু দিদির এক্সপ্রেশনটা খুবই ভালো ছিল, আমাদেরকে বারবার বলতে হয়নি কিছু। কিন্তু ওরা অনেক অনেক খেটেছে, এক একটা শট নেওয়ার জন্য ওরা প্রচন্ড খেটেছে। থ্যাংক ইউ রাজদা, থ্যাংক ইউ বিজয়দা। আমরা শুটিং শেষে রঘুনাথপুর এসে পৌঁছলাম। এখন টাইম কত? 8:30 8:30 বাজছে। আমাদের এখনো আমাকে এখান থেকে যেতে হবে পুরুলিয়া। এই যে চলে যাচ্ছে বিজয়, টাটা করে দাও। এই যে রিক, দারুণ কাজ করেছি আমরা সবাই একসাথে, হই হই করে, খুব মজা করে। আমার একটা ঘোরাও হলো, তার সাথে কাজও হলো। বাই। সারাদিনের কাজের শেষে রাত্রি 9:30টার সময় আমি আমার হস্টেলে ফিরে এলাম। আজকে আমার একটা
স্বপ্ন পূরণ হলো বলা যেতে পারে, কারণ অনেক দিন পর আমি নাচে ফিরলাম। আমার শারীরিক অসুস্থতা, আমার ব্যস্ততা, নানা কারণে নাচ থেকে আমি অনেক দিন দূরে ছিলাম। অনেক দিন পর আমি ফিরে এলাম, নাচের মধ্যে দিয়ে সারাটা দিন কাটালাম, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর এই সব কিছুর জন্য যাকে আমি ধন্যবাদ জানাবো, তিনি আর কেউ নন, তিনি আমার গাইড, তিনি আমার ম্যাম, ডক্টর চন্দ্রানী চট্টোপাধ্যায় ম্যাম। তিনি সব কিছু ঠিক করে দিয়েছিলেন, ফটোগ্রাফার, তারপরে এমনকি আমার মাথায় যে পলাশ ফুল লাগিয়েছিলাম সেই পলাশ ফুলও ম্যামের স্টুডেন্টকে আনতে বলেছিলেন, সুব্রত, সে আমার জন্য পলাশ ফুল এনে দিয়েছিল। তন্ময় যে আমাকে ভিডিওগ্রাফার ঠিক করে দিয়েছিল, তো তন্ময়কেও আমি থ্যাঙ্কস জানাতে চাই। তার সঙ্গে সঙ্গে আর একজন যিনি আরামবাগে বসে আমাকে ক্রমাগত উৎসাহ দিয়েছেন। অনেক বাধা বিপত্তি ছিল, তারপরেও আমার মায়ের যে উৎসাহ, আরামবাগে বসে আমার মা আমাকে যেভাবে উৎসাহ দিয়েছে, আমি মাকে তো কীভাবে, মাকে আর কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। তবে মায়েরও আজকে একটা স্বপ্ন পূরণ হলো বলা যায়, যে মেয়ে অনেকদিন পর মেয়ের ভালো লাগার একটা কাজ সে করতে পারলো বলে। আর তারপরে আমি ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছেন, আমার ভিডিওটা দেখছেন। আমি জানি তারা সবাই আমাকে খুব ভালোবাসেন, সেই জন্যই দেখছেন। আর আমার আরও আবদার থাকলো সবার কাছে যে আমার যে ভিডিওটি আসছে আপনারা সকলে দেখুন এবং আপনাদের মতামত আমাকে জানান। ভুলভ্রান্তি হতেই পারে আমার, কারণ আমি অনেক বছর পর, বললাম আমি আগেই যে আমি অনেক বছর পর আমি নাচে ফিরছি। আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিলো পায়ে, আমার অনেক সমস্যা ছিল, তারপরেও আমি আবার আমি নাচটা সত্যি খুব ভালোবাসি, ওটা ছেড়ে বেশি দিন থাকতে পারছি না, সেই জন্য আবার ফিরে আসার চেষ্টা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে খুব ভালো থাকুন এবং আমার সাথে থাকুন।